হচ্ছে হযরতে হামজা। নাম কি? হযরতে আমির হামজা। তার দেহকে চৌচির করে কলিজা বাহির করে চিবায়া চিবায়া যে মহিলা বলেছিল হিন্দা, নাম কি? ওটাও হতে এটাও হতে, এটাও হতে এটা মহিলাটার নাম ছিল হিন্দা। কিতাবের ভিতরে দেখবেন যেই দিন মক্কা বিজয় হলে এই মহিলা কিন্তু পালিয়েছিল। পরবর্তীতে রসুলের কাছে বিভিন্ন সুপারিশের মাধ্যমে রসুলের কাছে আসলে রসুল ইমানদার বানায়া মুসলমান বানায় তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন। ইসলাম শান্তির ধর্ম, মাফ করে দেওয়ার ধর্ম, কথা কোন ঠিক কিনা? ইসলাম কারো উপরে আঘাত করে না। মুসলমান যখন আঘাত প্রাপ্ত হয়, তাই তো দেখা যায় 5ই আগস্টে কোন মুসলমান তাদের হাতকে নিরাপদ দিতে যখন পারল না, পিঠ যখন দেওয়ালের সাথে থেকে গিয়েছিল, মুসলমান নিজের জীবন দেশ ইমান বাঁচানোর জন্য বাতিলের বিরুদ্ধে সরাসরি ময়দানে অবস্থান করেছিল। কথা কোন ঠিক কিনা? হিন্দা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ডাক দিয়ে বলল, নবীজি বলল, কিভাবে আমার চাচা তুমি লাশটুকু টুকরা বিটুকরা করেছিলে, চৌচির করেছিলে, কলিজা বাহির করে চিবাইছিলে। রাসূলুল্লাহ ঘটনা শোনার পর কাঁদতেছেন, হিন্দাও কান্দে, রাসূলুল্লাহ কান্দে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলল, হিন্দা তুমি আমার কলিজার টুকরা চাচাকে তুমি হত্যা করেছো, বুকটুকু চৌচির করে তুমি কলিজা বাহির করেছো, শুধু বাহির করনি, কলিজাটুকু তুমি চিবায়া বদর যুদ্ধের প্রতিশোধ নিয়েছো। তবে হিন্দা তুমি মুসলিম হয়ে গেছো, তোমার পুরো জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ আরজ করছি তুমি আমার সামনে কোনোদিন আসবে না, দূরে দূরে থাকবে, কারণ তোমাকে যখন আমি দেখবো আমার কলিজার প্রিয় চাচা আমির হামজার কথা আমার মনে পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা ক্ষমা করে দিব ভাইজান, আপনাদের জন্য এখন ইসলামের দরজা খোলা আছে। ইসলামী আন্দোলনের ভিতরে যোগ দিয়ে দেন, ইসলামের জন্য জীবনটা রক্ষ করে দেন, যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন। আল্লাহর দুনিয়া, আল্লাহর আইন চলবে। এর পক্ষে আপনি যদি থেকে যদি মারা যান, আজকে তওবা করতে দেরি হয়ে যাবে। কবরে যদি চলে যান, রবের কাছে অন্তর দলায়া এই কথা বলতে পারবেন, হে আল্লাহ আমি তওবা করেছিলাম, তুমি আমারে মাফ করে দাও। চলুক ইনশাআল্লাহ, কিছু সবাই জিকির করেন লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি হতে গেলে কয়টা গুণ লাগবে? 3টা। আরো জোরে বলে 3টা। 1 নম্বরে উত্তম শ্রেষ্ঠ জাতি হতে গেলে প্রথমে লাগবে সৎ কাজের আদেশ, দ্বিতীয় নম্বরে অসৎ কাজের নিষেধ, তৃতীয় নম্বরে আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি। আরো জোরে বলে আল্লাহর প্রতি ঈমান। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম কাজ কোনটি, ভালো আমল কোনটি, কাজ কোনটি? রাসূলুল্লাহ কিন্তু বলেছেন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন, তাহলে মানব জাতি আর জিন জাতি তৈরি করবার জন্য উদ্দেশ্য হলো দুইটা। মানব জাতি আর জিন জাতি দুইটা জাতি আল্লাহ তাআলা তৈরি করেছেন, উদ্দেশ্য হচ্ছে একটা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন মানব জাতি আর জিন জাতি তৈরি করে নাই, সৃষ্টি করে নাই, ইল্লা, তবে শুনে রেখে দাও, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি রবের গোলামি আর দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা যখন জিন জাতিকে দুনিয়াতে পাঠালেন, তাদের জন্য নেতা তৈরি করে দিলেন, নেতা সেট করে দিলেন। জিন জাতির লোকেরা একে একে মানুষগুলোকে হত্যা করা শুরু করলো, নেতা লিডার গুলোকে হত্যা করা শুরু করলো। আসমান থেকে অর্ডার আসলো, ফেরেশতারা জমিনে চলে যাও,
যাওয়ার পরে জিন জাতিকে ধ্বংস করে ফেলো, হত্যা করে ফেলো। জিন জাতিকে ধ্বংস করতে করতে, হত্যা করতে করতে ছোট্ট একটা জিন্দের বাচ্চা, ফুটফুট একটা সন্তানকে ধরা পড়লো। সুবহানাল্লাহ কোন। এই ছোট্ট বাচ্চাকে দেখি ফেরেশতাদের কলিজার ভিতর মায়া তৈরি হয়ে গেল। আল্লাহকে বলল, আল্লাহ ছোট্ট এই জিন্দের বাচ্চাকে আমরা মেরে ফেলতে পারবো না, আসমান পর্যন্ত নিয়ে যাইতে চাই। আল্লাহ তাআলা অর্ডার দেন, আসমানে নিয়ে গেলেন। এই ছোট্ট জিন্দের বাচ্চা অনেক শিক্ষা অর্জন করবার পরে, জ্ঞান অর্জন করবার পরে বিশাল একজন শিক্ষিত হয়ে গেল। এক পর্যায়ে ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালায়েকা হয়ে গেল। এক পর্যায়ে আদম আলাইহিস সালামকে যখন আমার রব তৈরি করলেন, আমার রব সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হলো, ফেরেশতারা এইবার তোমরা উসজুদু লি আদম, তোমরা আদম রে সিজদা দাও। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। ভুল করলে ধরবেন, কোনো সমস্যা নাই, আপনাদের ছাত্রের মতো, ঠিক কি না? ঠিক। আল্লাহ তাআলা কর। ঠিক। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, এই আদম রে তোমরা সিজদা দাও। ফাসাজাদু